উপস্থিত নাসিমা ফেরদৌস লস্করের প্রতিনিধি জনাব কবিরউদ্দিন লস্কর ভাই, বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মুরব্বী এবং আমার অঞ্চলের মুরব্বী, কিছুদিন আগে আমরা ঈদ গেছিল, রোজার ঈদ, আর আমরা অপেক্ষা থাকলাম মহরা ঈদর। আজ দেখি আরো ঈদ লাগছে, ঈদের নাম কি তার ঈদ হয়েছেন, এই ঈদের নাম নির্বাচনের ঈদ, কবির আহমদ লস্করের বিজয়ী হওয়ার ঈদ, ঈদের নাম। আপনারা এক বাক্যে এখান খেয়াল রাখা, এখন 75 বছর গেছে আমরা সিটটা এমপি সিটটা আসলো শিডিউল কাস্ট, 75 বছরটা গেছে। 20 বছরের কথা হইয়া নেওয়া, এখানে 75 বছর নিশ্চয়। আর দুইবার গিয়া আছে আমরা এমপি সিট বিজেপি, গত নির্বাচনও আমরা জেলা পরিষদ সিট বিজেপির গেছে। এই নির্বাচনও যদি বিজেপির যায় গিয়া, এটাও শিডিউল কাস্টর লাগি সংরক্ষণ হইব না করি কোনো অসম্ভব দেখা নাই। যদি সংরক্ষণ হয়ে যায় তো ইলা মঞ্চ আর জীবনে বইতে হয় না আবু করিয়া। গতিকে নিজের এই পুঞ্জি খবরদার নিজে হারাইবাই না, আর নাইলে আরো 100 বছর হয়তো পস্তাইতে রাখতে পারে। এই বস্তারি যা দেখে আমরা ডাকি আনি না, আমরা সজাগ হওয়ার প্রয়োজন আছে, 1 নম্বর। দ্বিতীয়ত যখন আমরা বাঙ্গিয়া আমরা আইলা খান দিয়ে 2 মাস হচ্ছে, এখন 3 জন বিধায়ক হয়েছ, আগামী নির্বাচন 3 জন বিধায়ক পাইবা হলে আপনারা মুকুট বল হলে হইতে পারবানি হোক, 2 জন পাইবা, আর 2 জন আপনারা পাইবা হলে আশা আছে হচ্ছে। আপনারা 2 জন পাইবা হলে আশা নাই, 1 জনও পাইতে পারে, 1 জন নাও পাইতে পারে। যদি ইনকেস 1 জন অফিসে যায় হয়তো এটা একদিন আর জেনারেল আমরা দায়িত্ব নাও হতে পারি, আমরা জেনারেল তলে আর জেলা পরিষদের টিকিট নাও দিতে পারি। গতিকে সংরক্ষিত হয়ে যায় ওইটা, আর এটা যদি সংরক্ষণ হয়ে যায় বড় বিপদ হবে বাই হোক। ওটা হইল কি মূল জিনিস, আমরা এটা জেনারেল হিসেবে টিকিয়ে রাখতাম। আর মূল কথা হইল দেশ এখান গড়িছিল কোন দলে আপনারা হলে জানেন তো, কংগ্রেসে করেছে। আর বেসের কোন দলে আপনারা পৌঁছায়, বর্তমান দলে বিচার কিনা না 15 বছর ধরে দেশ, আপনারা বেসরার লোকে হইতেন না, আপনারা যারা গোটা এরার লোকে হইতা বেসতে বেসতে হলো অবস্থা হয়েছে। আমরা অস্তিত্ব সংকটে ফেলাই দিছে, আমরা গোট দোয়ার ফর্দ ভাঙ্গি ফেলাই দিয়ে আজকে দেশের ভারে। গতিকে আপনারা সজাগ হওয়া, আপনারা এমন ভাবে কঠোর হওয়া যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আপনার ভাই কবিরউদ্দিন লস্কর দে আমরাও আজকে জেলা জমা হয়েছে, যাতে এই জমা হওয়া মানুষ তোলে একটা বুটও যাতে অন্য ভাই যায় না। আপনারা সকলই বাক্যত আসেননি, একটা বুট অন্য ভাই যেমন অমন মসজিদের গাড়ি দেখি উন্দুরে ফাঁকা করে, উন্দুরে ফাঁকা করিয়া বার হয়ে গেছে। ইধার যারা উন্দুর হল আছো বায়ু হল, তুমি তেন কত বড় ক্ষতি করছো দেশের। তুমি তেন গত নির্বাচন আমরা এমপি আমরা অ্যাডভোকেট রশিদ আহমদ সাহেবের নাম হটাইয়া এখান তুমি তেন মনে মনে অবস্থাটা এখন যে এই মনে মনে অবস্থানের উন্দুর হল আর দয়া ঘন্টা হয়ে ফাঁকা গুলা তুমি তেন বাদ দিলাম, তুমি তেন দয়া ঘন্টা হয়ে বাদ দিলাম। আর তুমি তেন কষ্ট হয়ে যাও, তোমার তাহলে হয়তো শিডিউল কাজ চলে দিয়ে পারে একদিন। আর জেনারেল ইলা হইতে আন সুবিধা হইতে না, আমি বদরুল হিসাবে হইয়া লেখিয়ে রাখো। যদি তুমি তেন ভুল করো তো তোমার তাহলে 25 দিতে পারে সম্ভাবনা আছে। কারণ তোমাদের আগামী বিধানসভা নির্বাচন পরে তুমি তেন আর এমএলএ পাইতে না খাবে। গতিকে তোমাদের ভোগ হইলেও মেজরিটি কমে যাইল। এমপিও তো পাইছো 2 বার, আর গত নির্বাচনও তুমি তেন বিজেপি পাইছো। যারা দেখেছেন এমপি তো 1 বছর হয়ে গেছে নির্বাচন করার, কিন্তু বাইও বলা এমপির কোনো কাম দেখাইতে পারবাইনি। প্রায় তো 3, 4, 5 হাজার মানুষ দেখাইতে পারবাইনি কোনো মানুষের কোনো কাম। তুমি তেন ভোট দিবার কোন মূল্য নিল তোমার তাল? তুমি তেন যাচ্ছে দেখেছেন জেলা পরিষদ নির্বাচিত হলে দেখি জেলা পরিষদ বাইরে কোনো কাম আছে নি, কিন্তু আমার খুব প্রিয় ভাই কোনো কাম আছে দেখাইতে পারবাইনি এই 5,000 মানুষের ভিতরে। যদি খান পাই না আমরা নেতা নির্বাচিত হয়ে যায়, সেইটা তো নেতা নির্বাচন করার কোনো মূল্য আছে বলছে। গতিকে আমরা এখানে জানি প্রতিবাদী কণ্ঠ কবির ভাই আর যে ভূতের রং হলে তার আটুক চিন্তা খায়। কদিন হচ্ছে কবির ভাই আমরা এই পদক্ষেপ লওয়া আস্থা বরাবর মাসে আস্থা আশা কর মাসে আমরা বুঝে যায় যে কবির ভাই একটা মানুষ সবাই করার জমিনও আছে। আর এখানে আমরা দিকটা রাখতাম কিনা এখন চাই, আমরা দিকটা রাখার প্রয়োজন আছে। এটা আমার ব্যক্তিত্ব। এটা আজ ও কবির ভাই নম্বর খুশি আজ আমরা অত মানুষ জমা হয়েছি। আর এই নম্বর খুশি যদি আমরা জ্বালাই, আমরা যদি হারাই এইটা লাগে দোষী কে হইব, আমরা হইব। আমরা হফালা আমরা নিজে এই জিনিসটা কলঙ্ক আনবো। গতিকে ভাই অল সাবধান থাকো এরকম কলঙ্ক যাতে আমরা রায় না। আর এক বাক্যে আমি অনেক অনুরোধ করি আপনারা আগন্তুক 2 তারিখের নির্বাচন আমার কবির ভাইয়ের ভোট দেখবা। আর
ঘরে ঘরে বারণ মাস দ্বারা ঘরে ঘরে বারণ জৈন ভাই বলে কপিল ভাই ব্যতীত আমরা কোনো জিনিস বুঝি না। একটা স্লোগান আপনারা শুনে আপনারা মনের মাঝে আনোকা, আপনারা মুখের মাঝে আনোকা, আকাশে বাতাসে ওটার মুখরিত করিয়া তুলুক আমরা। কারণ আমরা প্রয়োজন আছে এইটা সিট যদি আমরা হারাই নাই, এরকম সুবিধা যদি আমরা যাই, আমরা আমার ভবিষ্যতে অন্ধকারের দিকে ঠেলিয়া দিয়ে আজ আসামের পরিস্থিতি কি বলে চিন্তা করছে। আজ আমি দাঁড়িয়ে তো গেলে বেটা, আমি শিবসাগরের জন্ম নেওয়া বেটা, আমার বর্তমানে 56 বছর বয়স হবে, কিন্তু আমি শিবসাগরের জমিনে যাইতে ডরাই। আজ আমার 3 বিঘা জমি শিবসাগরের জমি আছে, আমার লোকের কাগজ আছে, আপনারা দেখাইতে পারি আমি, কিন্তু আমি ও জমিনে যাইতে ডরাই। কিতা লাগি ডরাই? দেশের পরিস্থিতি খান্ত দেখানো গেছে, চিন্তা করেছেন আপনারা। সাহস বুকে হারাই গেছি আমরা মুসলমান মানুষ, দাঁড়িয়ে তো কেন মানুষে দেশে ঘুরতে সাহস হারাইছে, হারাইছি কেন হইনি। আমরা সেই সাহস ফিরে আনতে হইলে, আমরা সেই ফ্রিডমে ফিরে আনতে হইলে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতে মজবুত ধরার প্রয়োজন আছে। গতিকে আপনারা হতাশ করতে আর কোনো আপনারা দয়াহান্দা হইয়া আপনারা এই গুগলামি করবা না, তলে তলে ঘোরাঘুরি হইয়া আমরা ভোটে নষ্ট করবা না। আপনার কাছে বিনম্র অনুরোধ জানাইয়া আমার ক্ষুদ্র বক্তব্য আমরা শেষ করিয়া আগামী 2 তারিখের নির্বাচনে আপনারা বিপুল ভোটে হ্যাঁ 2-4 মাতিবার কথা আমার ভাই অনুরোধ হতরা। আর দেখুন আমার বক্তব্যটা কিছু খড়া ভাষায় হইল, কিছু টান ভাষায় না মাতলে আমি পারি না। আর অনুদুখ বেশ থাকলে ও বাবাস ফাটি যায়, বুঝছেন না, এই বাবাস ফাটি যায়। গতিকে এই দুঃখ প্রকাশ করতে গিয়ে এরকম আজকে আপনারা ডেমোক্রেট দেশের পরিস্থিতি যেটা মানুষের ওই দেশের কংগ্রেসের উন্নয়ন করছে না, ওটা মানুষের দিকে তুই যে উন্নয়ন করছে না, যে শব্দটা হলে তুই পুলিশ কেন পড়ে যাইলে, তুই পুলিশ কেন পড়ে যাইলে। আজ যারা পিএইচডি ডিগ্রিধারী মানুষ, ডক্টরেট ডিগ্রিওয়ালা মানুষ, তারা বাফর বানাইল স্কুলে, তারা পুলিশ জানে। তারা যে সড়কে দিয়ে আদিতে আসছে সেই সড়কটা কংগ্রেসে বানাইছে। তারা যে মেডিকেল আসছে, মেডিকেল ডিগ্রি নিতা সেই মেডিকেলটাকে কংগ্রেসে বানাইছে। যে স্কুলে তারা শিখিলা আর পিএইচডি ডিগ্রি যারা নিলে সব তো কংগ্রেসে বানাইছে। তারা অপবাদ দেন কি তার লাগিয়া? আরে ভাই আমরা বিবেকবান মানুষ, আমরা তো চিন্তা করার প্রয়োজন আছে। আরে গড়লে বলারে তারা অপবাদ দেয়। আজকে দেখুন দেশের অয়েল ইন্ডিয়া বেশি বানাইছো, ইয়ার ইন্ডিয়া বেশি বানাইছো, যে ট্রেনে উঠলে উঠলে শিক্ষা করে দেখে মাত্র আমি ফইলা গেছি, মাত্র 13 টাকা বাড়াই গেছি, বাদে 16 টাকায় বাড়াই গেছি। আর এখন ওটাকে দেখতে হলে আমার 250 টাকা বাড়া লাগে। আপনারা চিন্তা করি চাই ওই বিগত কংগ্রেস সরকার থাকা অবস্থায় এই বিজেপি সরকার আমার আগে আসাম ডিজেলের দাম কত আটো মাত্র 50 টাকা লিটার, হ্যাঁ 40 টাকা লিটার হলো, পেট্রোলের দাম 50 টাকা হলো, আজ ডাবল দামে লইছে। আমরা কিছু মানুষ বই আমরা 5 কেজি চাউল সরকারে দেন, অরুণোদয় দেন। আপনারা চিন্তা করেছেন আমি বদরুল ইসলাম একবারে ছোট ফ্যামিলি এলাকা মানুষ, মাত্র 7 জন আমার পরিবার, আমি 9.5 লিটার তেল 12 লিটার তেল মাসও খাই। মিটার তেল 9.5 লিটার তেল 12 লিটার তেল খাই আমি মাসও। আমার দোকানদারে আপনারা গেলে জিজ্ঞাসা করতে পারি না। হ্যাঁ আমি 10 কেজি তো না লইয়া 13 কেজি পর্যন্ত চিনি লাগে আমার মাসও, আমার 2.5 কেজি চাপাতি লাগে মাসও। আমার এই মানুষ সবসময় যায়, আমার কুটুম্ব তোলা বেশ। তো চিন্তা করি চাই এক মানুষে যদি 1 লিটার তেল যদি 50 টাকা বেচ দেয়, মাসও 50 টাকা কিনা বেশি। 60 টাকায় আগে 13 লিটার যেটা অর্ডিনারি তেল পাইছে, বর্তমানে সেই 13 লিটার হয়ে গেছে কত 140 টাকা হয়ে গেছে। 60 টাকা তো দেখি 140 করে 60 গেলে কিনা হতো 80 টাকা। 80 টাকা যদি 1 লিটার তেল বেচ দেয়, তখন যেন 800 থেকে 1000 টাকা খালি তেল বেচ দেয় আর মাসও। ভাই 5 কেজি চাউল হয় আর 45 200 টাকা আমরা হয় আর তেলও বেশি কত দেয় আর চিন্তা করি চাই 600 টাকা তেলও বেশি দেয়, চিনি দেয় হিসাব করি চাইবা। এই দিনের আগে যে অবস্থা আমরা আসলো, আমরা ফ্যামিলি 10-12 হাজার টাকায় চলে গেছে মাস, এরকম হিসাব করে চাইবা সবর ডাবল পয়সা। যার 10,000 টাকায় চলতো তার 15,000 16,000 20,000 টাকা লাগে, নাকি দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার লাগে। গতিকে এটা পরিবর্তন আমরা হলে চাই তো ইনশাল্লাহ। পরিবর্তন চাই কিনা না, আমরা পরিবর্তন যদি চাই তে পরিবর্তন দিলে আগুয়ানির আমরা প্রয়োজন ও বলি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।